শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ও শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আওয়ামী জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। কথা ঠিক না ঠিক? উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা শাকচুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আওয়ামী জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, ভারতে পালিয়ে গেছো এটাই জানি। আলে মোলা মার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। বাংলার আলেমের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ও শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, ভারতে গেছো তুমি এটাই জানি। কথা ঠিক না ঠিক? ওগো আমার প্রাণের ভাইয়েরা, আমরা দেখিনি 71, দেখিনি 52, কিন্তু আমরা 2024-এর স্বাধীনতার স্বাদ ঘ্রাণ আমরা উপভোগ করেছি, ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা, ঘটনা হয়েছে এমন, আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলে থাকি, সৌদি আরব থেকে একজন লোক আসছে বাংলাদেশে। আসার সময় মনে মনে চিন্তা করে, নবীর দেশ থেকে বাড়িতে যাচ্ছি, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা রুমাল নিয়ে যাবো না। উনি আনলেন পাগড়ি, জুব্বা, রুমাল, রুমালের উপরে দিলেন তাজ, মুখস্থ আছে শুধু সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন আল্লাহর সামনে কেড়ে বাঘের ভয়, ঠিক সেখানে সন্ধ্যা হয়। ওই দিন ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিন গেছে বাড়িতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবে ঝুললাম বাজার, ইমামতির দায়িত্ব তো তার নাকি? মুসল্লিরা ডাকতে বলে, বাপ তোমার পাঞ্জাবি যে ভাব, তোমার পিছনে রেখে আমরা সামনে গেলি হবে মহাপাপ, দেব এক ঝাঁপ। হুজুর বলে, এতটাই ফাও, খালি মোল্লা দেখলি সামনে যাও, জনগণ ছাড়ে না, ইমামও যায় না। ঠেলাঠেলি করতে করতে আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি আমার কথা আমি এখানে শেষ করলাম। যদি আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ তৌফিক দেন, সেই দিন আবার এসে আপনাদেরকে বয়ান শোনাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।